খাট জাগানে বসে কুকুরের মতন খাইতে খাইতে হ্যাঁ দেয় না, কিচ্ছু দেয় না। ঝাগা দেখো গে দালান বাড়ি, দালান কোটা তারকা বাড়ি দিতে সব, আমার কিচ্ছু দেয় না। আমার গত ছাড়া আর কিচ্ছু নেই। বন্ধুরা দেখুন কতটা অবহেলিত এই অঞ্চলের মানুষ, তারা ঝড়ের সাথে মোকাবেলা করে তারা এখানে টিকে রয়েছেন। বুড়োটা কানা আমার ঠেসি মেসি ধরে কিলাম আর সাবাল বউটা ঘরের মধ্যে আমার ডোরাইছে, আমার পোতাটা খালি ঝড়ের ভয়ে। হ্যাঁ প্রত্যেকে সে কিচ্ছু নেই, সব খাই দিকে। তা আপনাদের তো কষ্ট হয় অনেক না এই অঞ্চলে থাকতে? হ্যাঁ কষ্ট হয় না, ঝড় বৃষ্টি হলে আমাকে কষ্ট হয় না, কতটা এর কষ্টের মধ্যে থাকতে হয়। চিকিৎসা মানে আমার আর কিছু নেই। বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভেড়া থাকে এখানে। আসলে এখানকার মানুষেরা যারা এখানে বসবাস করেন বা এই ঘেরগুলো দেখাশোনা করেন, তারা কিন্তু মাছ চাষের পাশাপাশি তারা কিন্তু এখানে এই ছাগল গরু ভেড়া এগুলো পালেন, এগুলো পুষে থাকেন। আর এই যে দেখুন তাদের বাথরুমগুলো আপনারা একটু দেখুন। যদিও আপনারা হাসির ছলে নেবেন, কিন্তু আসলে তাদের জীবিকা নির্বাহের জন্য এইভাবে এখানে মলত্যাগ করতে হয়। বন্ধুরা দেখুন এই যে তাদের বাথরুম। বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এবং প্রত্যন্ত একটি গ্রামে। এই গ্রামের প্রত্যেকটি মানুষ মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। এই যে আমি এখন ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি এবং সেই সব মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং আপনাদেরকে আমি এখন দেখাবো এই অঞ্চলের মানুষের জীবিকা কিভাবে নির্বাহ করে, কিভাবে এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে প্রতিদিনের জীবনই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে খাল বিল ও নদীনালার পাশ দিয়ে গড়ে উঠেছে এক ভিন্ন জীবন। এক পাশে সুন্দরবন, এক পাশে ভারত এবং এ পাশে বাংলাদেশ। আর এখানেই বসবাস করে উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ। দেখতে আমাদেরই মতো, স্বপ্ন এক, তবুও তাদের প্রতিদিনের জীবন এক অদৃশ্য সংগ্রাম। প্রতিদিন সকাল শুরু হয় অনিশ্চয়তা নিয়ে। জোয়ার ভাটা ঝড় আর লবণাক্ত পানির সঙ্গে লড়াই করেই তাদের বেঁচে থাকা। একদিকে প্রকৃতিক রুদ্র রূপ, অন্যদিকে জীবিকার তাগিদ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তারা গড়ে তুলেছে নিজেদের পৃথিবী। উপকূলীয় এলাকায় যারা থাকেন তাদের জীবনটা আমাদের মতো সহজ নয়। একটু জোরে দমকা বাতাস হলেই তারা ভয় পায়, এই বুঝি ঝড়ে উড়ে গেল তাদের ঘরের চালা। এই অঞ্চলে সব মানুষই হতদরিদ্র। খুব একটা পাকা ঘর দেখা যায় না। চটা এবং বেড়া দিয়ে, সাথে টিন কিংবা গোলপাতা ছাউনি দিয়ে ঘর বেঁধে রয়েছেন। তারা বেশিরভাগ মানুষই ভূমিহীন, তাদের নিজস্ব ভূমি কিংবা জমি নেই। তাই সরকারি এসব খাস জায়গায় তারা বসবাস করছেন। সুখ আসলে কোথায় আমি জানি না, কিন্তু দেখুন এই ভদ্র মহিলার হাসিমাখা মুখটিই বলে দেয় এই ভাঙা ঘরে শত দুঃখ কষ্ট চেপে রেখে তিনি একজন সুখী মানুষ। সুখ আসলে কোথায়? শহরের বিশাল বিশাল ভবনের এসি রুমে, নাকি শত কোটি কোটি টাকা আর সোনারূপার মহরতে? আসলে সুখ কোথায়? হ্যাঁ এইসব দেখো, এইসব চালগুলো। আপনাদের তো কষ্ট হয় অনেক না এই অঞ্চলে থাকতে? হ্যাঁ কষ্ট হয় না, ঝড় বৃষ্টি হলে আমাকে কষ্ট হয় না, কতটা এর কষ্টের মধ্যে থাকতে হয়। এর জন্য কি সরকার থেকে আপনাদের কোনো হেল্প করে না, কোনো উপকার আসে না? এই মধ্যে তো দেয়নি, তা কি বলবো, এইসব আর ঘের ঘাড়ি ভেঙে গেল, গুড়িয়ে গেল, সব ঘর বাড়িটা ভেঙে গেল, তাই আমি তো পাইনি। অনেক অনেক জায়গায় দিয়েছে। তো আপনাদের তো ক্ষয়ক্ষতি হয় নাই না? হ্যাঁ হয়নি, তা আমরা ঘের না, দেখে তো মনে হচ্ছে এই অঞ্চলের বাড়িঘর থেকে আপনাদের বাড়িঘর আরো সুন্দর। মানে আপনারা এই অঞ্চলের সব থেকে গরিবতী। কষ্ট আমরা করতে হয়, আমরা কি করবো। আঙ্কেল কি করে? আঙ্কেল পেশা কি? সবাই তো মাছ চাষের মধ্যে। ঢাকায় থাকে? তাহলে তো আপনারা কোটিপতি। একটা ঢাকায় রিক্সা চালক কিন্তু মাসে 30,000 টাকা ইনকাম করে। সুস্থ থাকলে হয় না, এই উপকূলের শত শত মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মাছ চাষ। ছোট্ট একটা ঘের, কয়েকটা পোনা আর এক বুক আশা, এই নিয়েই তাদের সংসার। কিন্তু বিধাতা যখন মুখ তুলে চান না, তখন বন্যার পানি ঢুকে সব মাছ ভাসিয়ে নিয়ে যায়। এমনকি বন্যায় তাদের ঘর পর্যন্ত ভাসিয়ে দিয়ে যায়, উড়িয়ে নিয়ে যায় তাদের ঘরের চালা।
এই যেমন পেছনে দেখছেন বহু বহু ঘের, এখানে মাছ চাষ হয়। এই মাছ সমগ্র বাংলাদেশ এবং দেশের বাইরে পর্যন্ত রপ্তানি করা হয়। ওরা কাল গঙ্গা ঝড়া সব মেরি ফেল দিতে কেন, কি হয়েছিল ঝড়ে? সব ভেঙে দিকে ঘরে রেলওয়ে তার আর আঙ্গামা তুলে নে গৌরিতে খেতাম আন্দর দে মুড্ডে এক জায়গায় দোলা বানাই বুঝছিলাম। ঝড় হইলে কি প্রচুর বাতাস হয় এখানে? হ্যাঁ এইসব গাছ গাছাল সাথে অবদা করি গাছ সব কেটে দিয়েছে দেশে এই বাতাস সব আনকা বাড়ি ছান্দাইয়ে ওরে ঝড় বিরাট ক্ষয়ক্ষতি, অনেক লোকের ঘর বাড়ি সব ভেঙে গিয়ে আঙ্গাইরাম গিয়ে। তা আপনারা এই যারা এখানে বসবাস করেন, এই সরকার কর্তৃক কোনো অনুদান আসে না এখানে? কিছু দেয় না আমার গা, কিছু দেয় না। মেম্বার চেয়ারম্যান না এখানে? নই আছে কিছু দেয় না, বলে তোরা খাইটি খা, তোকে জাগা ফাও দেয় নাই কিনে খাট জাগানে বসে কুকুরের মতন খাইতে খাইতে আমার দেয় না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না আমার গা, কিচ্ছু দেয় না। এই যে সরকারি যে অনুদান আসে যায় কোথায় এগুলা? কিচ্ছু দেয় না, ঝাগা দেখো গে দালান বাড়ি দালান কোটা তারগা বাড়ি দিতে সব, আমার কা কিচ্ছু দেয় না। আঙায় গতা ছাড়া আর কিচ্ছু নেই, গতা ছাড়া আর কিচ্ছু নেই। অল্পতেই তুষ্ট এসব মানুষগুলোর ভাগ্যে সেই অল্পটুকুই জোটে না। এখানকার বসবাসকারী অনেক মানুষই রয়েছেন যারা অন্যের ঘের মাসিক চুক্তিতেই পাহারা দিয়ে থাকেন। এই ছোট্ট সুন্দর কুঁড়ে ঘরটি ভেড়া বা ছাগল রাখার স্থান। এখানে যারা বসবাস করেন তারাই এগুলো দেখভাল করেন। আসলে এখানকার মানুষেরা যারা এখানে বসবাস করেন বা এই ঘেরগুলো দেখাশোনা করেন, তারা কিন্তু মাছ চাষের পাশাপাশি তারা কিন্তু এখানে এই ছাগল গরু ভেড়া এগুলো পালেন, এগুলো পুষে থাকেন। ফলে প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে হয়তো কিছু টাকা এখান থেকে অর্জন করেন, উপার্জন করেন। এই যে দেখুন এখানে কিন্তু কত সুন্দর একটা মাটির ঘর এবং টিনের চালা দিয়ে, এটি টিনের চালা নয়, এটি গোল পাতা। এই সাতক্ষীরা জেলায় গোল পাতা বলে এক ধরনের সুন্দরবনে থেকে পাতা সংরক্ষণ করে সেটি দিয়ে এখানে ঘর তৈরি করে থাকেন। এই যে পেছনে কতগুলো ঘর রয়েছেন, ঘর বলতে এগুলোকে বাসা বলা হয়। এই বাসাগুলো মূলত এই গোল পাতা দিয়েই তৈরি করে থাকেন। এটা কত সুন্দর দেখুন, দেখলে যেন মন জুড়িয়ে যাবে। কিন্তু যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর এখানকার মানুষের জীবিকা নির্বাহ করা। আর এই যে দেখুন তাদের বাথরুমগুলো আপনারা একটু দেখুন। যদিও আপনারা হাসির ছলে নেবেন, কিন্তু আসলে তাদের জীবিকা নির্বাহের জন্য এইভাবে এখানে মলত্যাগ করতে হয়। বন্ধুরা দেখুন এই যে তাদের বাথরুম, এখানে একজন যদি আসে তাহলে সব দেখে ফেলবে। বন্ধুরা প্রকৃতির সাথে আজও তাল মিলিয়ে চলা এসব মানুষদের এই শৌচাগার বলে দেয় তারা কতটা অসহায়। এটি আপনার চোখে এবং আমার চোখে হাস্যকর হতে পারে। এই অঞ্চলের মেম্বার কিংবা চেয়ারম্যান কেউ কখনো ভুলক্রমে তাদের দিকে খোঁজ নিতে আসে না। ফলে সরকারি বিভিন্ন অনুদান থেকে তারা বঞ্চিত হয়ে পড়ে। কাল রাতে এখানে প্রচন্ড ঝড় হয়েছে, আর এই ঝড়ে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বাড়ির মালিক। এই তো দুদিন আগেই তিনি ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ করে এই বাড়ি মেরামত করেছিলেন। আর কাল রাতে ঝড়ে সব লন্ডভন্ড করে দিয়েছেন, চোখের পলকে নিমিষেই সব তছনছ করে দিয়েছেন। ৪-৫ বছরের মধ্যে ইয়ার ধরুন যে কিছু দেবে এরকম কোনো মেম্বার চেয়ারম্যান নেই। ভোটের সময় তো সবাই আসে নাকি? ভোটের সময় ভোটে হয়ে গেছে তো ভোটের আগে, আর ভোটের পরের তো এসে কিন্তু এই সেই পর্যন্ত তো। তিনি অসুস্থ কতদিন ধরে? আজ ৫ বছর। ৫ বছর। তো ওনার চিকিৎসার জন্য তো খরচ তো হচ্ছেই। চিকিৎসা মানে আমার আর কিছু নেই। এমনিতেই ঘরে তার অসুস্থ স্ত্রী, তার উপরে মাথার উপরে দাঁড়িয়ে থাকা সর্বশেষ চালটিও ভেঙে পড়ে। তিনি হতাশ এবং বাকরুদ্ধ, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এভাবেই বছরের পর বছর দুর্যোগের সাথে মোকাবেলা করে টিকে থাকে এখানকার মানুষেরা।